হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইসলাম। তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড বাংলা সেপারেট পেজ, পেজ বর্ডার, ইনসার্ট অ্যান্ড রিমুভ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা বর্ডার ইনসার্ট করতে পারি এবং রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে এখন কাজটা করার জন্য আমি তোমাদের প্রথমে এই একটা ফ্রেশ ডকুমেন্ট দিয়ে দেখাবো, পরে তোমাদের আমি একটা সেভ করে ডকুমেন্ট দিয়ে দেখাবো। সেজন্য এখন আমরা কি করব, এই ধর আমাদের এখানে একটা আমাদের আছে, পেজ আছে। এখন আমি এখান থেকে বিষয়টা করার জন্য আমি পেজ লেআউট মেনুতে চলে আসবো। আসার পর আমরা ব্রেক এসে এই সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ দিব। দেখো আরেকটা পেজ চলে আসলো। আবার ব্রেক এসে সেকশন ব্রেকে নেক্সট পেজ, আমি এমন করে ধরো 4টা পেজ নিলাম। কিন্তু এভাবে আমি যদি পেজটা না নিয়ে আমি যদি এই যে এভাবে নিতাম পেজ যে বিষয়টা আর কি, আমি যদি ইনসার্ট মেনুতে এসে এই ব্ল্যাঙ্ক পেজে এটা দিয়ে নিতাম তার একটু কাজটা করতে হতো, কিন্তু একটু দেরি হতো কাজটা করতে। তো এখন আমাদের একটু তাড়াতাড়ি করার জন্য আমরা এই বিষয়টা করলে কাজটা বেশি সুবিধা হয়। বাস মাল্টিপল পেজ দিয়ে আমি করে নিতে পারি। ধরো একটু ছোট করলাম, পেজ 4টা পেজ একসাথে দেখতে পাচ্ছি। এখন আমি ধরো এই পেজটার মধ্যে একটা পেজ বর্ডার দিব। এখন আমি যদি আমাদের এখান থেকে এই ডিজাইনে আইসা পেজ বর্ডার আইসা যদি আমরা আমাদের যেই পেজ বর্ডারে দেই, যেই রকম ফরম্যাটিং আমাদের, তার আমি এখানে একটা ফরম্যাটিং দিলাম যেই রকম পেজ বর্ডারে দেই। এখন আমি যদি আমাদের বা তোমরা আর্ট থেকেও দিতে পারো বা এই যে উইথ মুইথ এগুলো দিয়েও দিতে পারো। এখন আমি যদি ফুল ডকুমেন্ট দেওয়া থাকে ওকে দিলে কিন্তু পুরো ডকুমেন্টের মধ্যে পেজ বর্ডার চলে আসছে। কিন্তু আমি বলছি না, আমরা আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা পেজ বর্ডার দিব। সেজন্য আমরা পেজ বর্ডার আইসা আমি সিডি সাইডে তোমরা যা প্রয়োজন এভাবে এখান থেকে তোমরা একটা দেখিয়ে দিবে। এখন আমরা এটা কালার কিরকম, উইথ কিরকম, এগুলো আমরা সব দেখাই দিই। কিন্তু দেখানোর পরে আমরা ফুল ডকুমেন্ট দিলে বলছি পুরো ডকুমেন্টের মধ্যে চলে আসে, কিন্তু আমি তো শুধু এই পেজটার মধ্যেই করবো যেটার মধ্যে কাজর আছে। সেজন্য এখানে এসে দিস সেকশন দিয়ে দিব, বা তোমরা আর্ট থেকেও দিতে পারো। এই দিস সেকশন দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো শুধু এটার মধ্যে হয়েছে। কিন্তু আমি যখন বিষয়টা আমরা আমাদের সেকশন ব্রেক না করে আমি যদি ডাইরেক্ট ইনসার্ট আইসা ব্ল্যাঙ্ক পেজে আসতাম, আইসা পরে পেজ ডেউট এসে সেকশন ব্রেক করতে হতো, পরে কাজটা করতে হতো। কিন্তু আবার আমরা যদি আমাদের ডাইরেক্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেকশন ব্রেক না করতাম তাহলে আমাদের কিন্তু এই দিস সেকশন অপশনটা আসতো না। তখন না আসলে আমরা ফুল ডকুমেন্ট দিয়ে দিলে পুরো ডকুমেন্টের মধ্যে চলে আসতো বিষয়টা। তো আমাদের এখান থেকে সেজন্য আমরা একটা পেজ থাকা অবস্থায় নেক্সট পেজ দিয়ে আমাদের সেকশন ব্রেক করে নিব। ব্যাস এখন কিন্তু এটার মধ্যে দেখো আলাদা পেজ বর্ডার, আর বাকিগুলোর মধ্যে নেই। আবার সেম এটার মধ্যে ধরো আমরা এটার এই পেজটার মধ্যে আমি ধরো অন্য একটা পেজ বর্ডার দিব। তো সেজন্য আমরা কি করব, ডিজাইন এসে এটা তোমাদের সেকশন ব্রেক করাই আছে। এখন আমরা পেজ বর্ডার আসবো। আসার পরে আমি এখান থেকে এদিক থেকেও বলছি দিতে পারি, বা আমি যদি আর্ট থেকে দিতে চাই আমি চাইলে আর্ট থেকেও দিতে পারি। পরে তোমরা এই আর্ট এটা উইথ কতটুকু কিরকম ব্যাস ওকে দিলে কিন্তু চলে আসলো। কিন্তু আসলো সব পুরো ডকুমেন্টের মধ্যে চলে আসলো কেন? কারণ এখানে এসে আমি ফুল ডকুমেন্ট দিয়ে করছি সেজন্য। এখন আমি আবার আন্ডু করে এখানে কাজটা রাখতে হবে। রাখার পর আমি এখন আমাদের এদিকে এসে আমরা না তোমরা কি দিতে চাও আরটাই সামনে আমাদের একটা দিয়ে দিলে পর আমরা উইথ যেরকম আছে সেরকমই রাখবো। এখন ফুল ডকুমেন্ট দিলে দেখলাম পুরো ডকুমেন্টে চলে আসে। কিন্তু আমি এখন দিস সেকশন দিব, এখন ওকে দিই, ব্যাস শুধু এই সেকশনের মধ্যে কিন্তু চলে আসছে পেজটার মধ্যে। ব্যাস এখন কিন্তু এই বিষয়টা করতে পারি। এখন আমরা যদি আবার পেজ বর্ডার আমাদের ডিলিট করে দিতে চাই, মানে রাখবো না, ইনসার্ট করে দেখলাম, ডিলিট করার জন্য পেজ বর্ডার আইসা এই আমাদের এখন যদি আমরা নাম দিই নাম হয়ে যাবে। আর আমি যদি ফুল ডকুমেন্ট দিয়ে করি তাহলে আমাদের ডকুমেন্টের যত জায়গায় পেজ বর্ডার আছে সব জায়গায় কিন্তু এই পেজ বর্ডারটা কি হয়ে যাবে, আমাদের এই নাম দিলে সব জায়গায় একবার আমাদের পেজ বর্ডারটা যত পেজ বর্ডার আছে ডকুমেন্টের মধ্যে সব পেজ বর্ডার একবারে আমাদের মুছে যাবে, মানে থাকবে না, রিমুভ হয়ে যাবে। কিন্তু সেজন্য আমি চাই যে শুধু এটার এই পেজটার মধ্যেই পেজ বর্ডারটা উঠে যাবে, বাকিগুলোর মধ্যে থাকবে। তো এখানে সে দিস সেকশন দেখাই দিতে হবে। দেখানোর পর ওকে দিই, ব্যাস এটার মধ্যেই শুধু উঠে গেলো, এটার মধ্যে কিন্তু আছে। ব্যাস এভাবে এই বিষয়টা করতে পারি। এখন ফ্রেশ ডকুমেন্টে দেখলাম সেম আমার এখানে একটা ই ডকুমেন্ট আছে, এটা দ্বারা দেখার জন্য ভিউতে এসে ব্যাস মাল্টিপল পেজ নিয়ে নিলাম। না পরে এখন এই সেভ করা ডকুমেন্টের মধ্যে তো লেখা আছে, দেখার জন্য আমি কি করব,
এই যে আমাদের ধরো এখানে আমাদের ধরো এই দ্বিতীয় নাম্বার পেজটার মধ্যে একটা পেজ বরাদ্দ দিব। তা আমি কিন্তু এই যে এখানে আমরা এই দ্বিতীয় নাম্বার পেজের একবার প্রথম কাজটা রাখতে পারি বা আমাদের 1 নাম্বার পেজের লাস্টে কাজটা রাখতে পারি। তো একভাবে রাখলেই হচ্ছে। আমি ধরো 1 নাম্বার পেজের একবারে লাস্টে কাজটা রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা এই যে আমাদের পেজ মেনু দেশা ব্রেক সেশা নেক্সট পেজ সেকশন ব্রেক করে নিতে হবে। ব্যাস করলে এখানে কাজটা চলে আসলো। সেম আমি ধরো এই তৃতীয় পেজে বা চতুর্থ পেজে আমি ধরো পেজ বড় নিব, এখানে আমি ধরো একটা সেকশন ব্রেক করে নিই। আমি ধরো এখান থেকে নেক্সট পেজ সেকশন ব্রেক করে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমি ধরো দ্বিতীয় পেজে কি করব, একটা পেজ বর্ডার দিব। ডিজাইন এসা পেজ বর্ডার আসবো, আসার পর আমরা যেরকম পেজ বর্ডার দেই আমি তো 8 থেকে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ব্যাস দেওয়ার পরে এখন ফুল ডকুমেন্ট দিলে বলছে পুরো ডকুমেন্টে, কিন্তু শুধু আমরা এটার মধ্যেই করবো। সেজন্য এখানে এসে আমি যদি আমাদের দিস সেকশন দিয়ে ওকে দিই, দেখো আমাদের এই নাম্বার পেজটা এইটা কিন্তু হয়েছে, কিন্তু এই পেজটা কিন্তু আমাদের হয় নাই। এই পেজটার মধ্যে কোনো কিন্তু বর্ডার আসেনি। কেন? কারণ এই পেজটার আমাদের এখান থেকে শুরু করে এই পেজটার মধ্যে কিন্তু বর্ডারটা আসবে, কিন্তু এই পেজে তো আমরা আলাদা একটা সেকশন দিছি, সেজন্য এখানে আসবে না। আবার এই পেজে যখন বরাদ্দ দিব আমরা এই পেজ থেকে আবার বাকি সব পেজের মধ্যে আসবে। তো এখানে কাজটা রেখা এই পেজ বর্ডার আসবো, এই চতুর্থ নম্বর পেজে কাজটা রেখা আমরা যেরকম পেজ বর্ডার দিতে চাই সিলেক্ট করে দিব। পরেরগুলো কিরকম থাকবে, এখন ডকুমেন্ট দিলে বলছি পুরো ডকুমেন্টে দিস সেকশন ওকে। ব্যাস এখন কিন্তু এখান থেকে শুরু করা বাকি এগুলোর মধ্যে কিন্তু চলে আসছে। আবার এখান থেকে শুরু করা এই বাকিগুলোর মধ্যে আসে না, কারণ এখানে তো এই 4 নাম্বার পেজ থেকে একটা সেকশন ব্রেক করছি। তো এই 4 নাম্বার পেজ থেকে শুরু করে আর কোনো পেজে সেকশন ব্রেক করলে সেই পেজে অন্য ধরনের দিলে সেই পেজ থেকে শুরু করে বাকি পেজগুলোর মধ্যে থাকতো। ব্যাস এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস এই বিষয়গুলো আমি ছেলে করতে পারি, করার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা পেজ বড়া ইনসার্ট করতে পারি এবং ইনসার্ট করার পরে রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।